আজকে আমি রান্না করব গ্রামের সেই রাস্তাঘাটে হয়ে থাকে যে কচু শাকগুলো বন্ধুরা। আজকে সেই কচু শাকটাই কিনে এনেছি, আর এই শাকটা কিন্তু রান্না করলে খুবই মজা হয়। ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, তাহলে খুবই মজা লাগে। আমি যতবার এই কচু শাকটা রান্না করেছি সবাই অনেক প্রশংসা করেছে, শাকটা রান্না খুবই মজা। তাই তো আজকেও শাক নিয়ে আসলাম, আর এখন আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই তো আমাদের শাকটা এখন কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম, এখন চলে আসলাম রান্নায়। প্রথমে আমি শাকটাকে তেল ছাড়া বসিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হলুদ, সামান্য কিছু হলুদ দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো সিদ্ধ হয়ে গেছে আমাদের কচু শাকটা। এখন আমি পেঁয়াজ রসুন শুকনা মরিচ বাগারে দিব, আর ইলিশ মাছটা ভেজে দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে কিন্তু রান্না করলে খুবই মজা লাগে বন্ধুরা, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো আপুরা। আর এই তো এখন আমাদের কচু শাকটা হয়ে গেছে। আজকে আজকে আরো রান্না করেছি ছোট মাছ। আজকে দুইটা খাবারই আমার খুব প্রিয় বন্ধুরা। এই তো বসে পড়লাম খাবারের জন্য। ছোট মাছ দিয়ে আর হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। তোমাদের কার কার কাছে এই খাবারটা পছন্দ আপুরা কমেন্টে বলবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভ দুপুর, আল্লাহ হাফেজ।